আপনার বাংলা ভাষায় আমার নবীর আগমনকে মিলাদুন নবীকে উদযাপন করে কত সুন্দর করে এই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব যাকে আমরা বাংলাদেশে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছি, ভারতের কবিকে জাতীয় কবি বলেছে। কারণ কি, উনি কত সুন্দর করে আমার নবীর শানে লিখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমেনা। তোমরা ক্যামেরা ঘুরে মাঝে মধ্যে দর্শক দেখায়ো, সবাইরে দেখায়ো, সবাই বললে ভালো লাগবে। বলেন না মারহাবা। আরো দারাজ কণ্ঠে মহব্বতে আবার একটু দুরূদ শরীফ মদিনা পাঠান না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মাদ বলেন দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। হাই গো দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। নবীজি তায়েফের জমিনে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেওয়া হলো। দেখেন আপনারা কেন ধৈর্য ধারণ করবেন, নামাজ পড়বেন, এই বিষয়টা বলে আমি শেষ করব। পাশাপাশি আপনাদেরকে পরশ পাথরের সন্ধান দেব 4টা। বলেন কয়টা? আমলের নিয়তে নিয়ে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদের লেলায় দিলাম। ওই কাফিরের গোষ্ঠীরা দেখ দেখ দেখ, ওই যে একটা মাজনুন যায়, পাগল যায়, তারে যে যত বেশি পাথর মারতে পারবে তোমাদের তত বেশি পুরস্কার দেওয়া হবে। জোরে 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 বলেন না নাউজুবিল্লাহ। ছোট বাচ্চারাও খুশি, পাথর মারতে লাগলো আমার নবীর গা মোবারকের মধ্যে। যেই গায়ে একটা মশা মাছি বসে না, যেই গায়ে একটা মশা মাছি বসে না, যেই নুরানি চেহারার ব্যাপারে আমার সাহাবীরা বলতো, এরে মিশরের রমণীরা, ইউসুফ নবীর সাদা সুন্দর দেখে তোমরা বলে আপেল কাটতে গিয়ে আঙ্গুর কাটছো। তোমরা যদি আমার নবীর লাবণ্যময়ী নুরানি চেহারা দেখতা, যেই চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি গুণ বেশি সুন্দর, তোমরা যদি নূর নবীর চেহারা দেখতা, কোন দিক দিয়া নিজের কলিজা কেটে খান খান করে ফেলতা খবর থাকতো না। এমন একটা নবীর গায়ে পাথরের পর পাথর মারতেছে আমার নবীজি ওই কাফিরদের একটা বাগানের মধ্যে গিয়ে আত্মগোপন করে। আমার নবী ঠিক তেমনি ভাবে উহুদের জমিনের মধ্যেও কাফিরদের অত্যাচার পাথরের আঘাত লাগতে লাগতে, তীর লাগতে লাগতে বেহুশ হয়ে পড়ে যায়। আমার নবীজি যখন বেহুশ হয়ে যায়, এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া দন্ত মোবারক ভাঙ্গা আমার নবীজিকে কুলে করে একেবারে উহুদ পাহাড়ের উপরে নিয়ে গেলেন। উহুদ পাহাড়ের উপরে নবীজিকে শোয়ানোর জন্য উহুদ পাহাড়কে জিবরাইল বলেন, এরে পাহাড়ের পাথররা, এমন নবীরে তোমাদের মধ্যে নিয়ে আসলাম, যেই নবী না হইলে তোরা পাহাড় হইতে না, দুনিয়া হইতো না, কোনো কিছু হইতো না। দে দে নবী একটু শোয়ার জন্য বিছানার ব্যবস্থা করে দে। কিতাব লিখে জিবরাইল এই কথা বলতে দেরি, পাহাড় তুলার মতো নরম বিছানা করে দিতে দেরি না। নবীজি
নবীজিকে শোয়ানো হলো। অনেকক্ষণ পরে যখন আমার নবীজির জ্ঞান ফিরে, আমার নবীজি তাকায়, জিব্রাইল আল্লাহর চিঠি নিয়ে আসলো দুইটা। 1 নাম্বার চিঠি, হুজুর, ও হুজুর আপনি আদেশ করুন সমস্ত কাফিরদেরকে 2টা পাহাড় চাপা দিয়ে মেরে ফেলা হবে, জীবনের জন্য শেষ করে দেয়া হবে। আমার নবী এত দুঃখের মধ্যেও কান্দে, না না জিব্রাইল এরা বুঝে না, বুঝে না, ওদের মারিলে ববে কে বলিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। কি আদর্শ, কি খুলুকে আজিম। অন্যান্য মানুষ, উনি আমাকে মারলো আমি ওনাকে মারলাম, খুলুকে হাসান। উনি আমাকে মারলো আমি ক্ষমা করে দিলাম, খুলুকে কারিম। আর আমার নবী তো খুলুকে আজিম, একজন মেরেছে তাকে ক্ষমাও করে দিত, বুকে জড়ায় নিত। ভাই আমারই মনে হয় ভুল হয়েছে, তুমি কষ্ট পেয়েছো ভাই, এই হলো আমার নবীর আদর্শ। আজকে আমরা আদর্শ হারিয়ে ফেলেছি। আমার নবী বলে না ওদেরকে মারিও না। 2 নম্বর চিঠি কি, হুজুর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তখন আপনার লাশটা দাফন হয়ে যাবে আল্লাহর আরশের পাশে। হুজুর অন্য কোনো নবীর ব্যাপারে এমন চিঠি আসে নাই, একমাত্র আপনি হাবিবুল্লাহর ব্যাপারে এই চিঠি। আমার নবী এই চিঠি শুনে চিৎকার করে কান্না শুরু করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। লিডার অফ অল এঞ্জেলস, সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল চিন্তার মধ্যে পড়ে গেল। হুজুর, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন কাঁদতেছেন? আপনি বুঝি দাঁত ভাঙ্গা ব্যথায় কাঁদতেছেন? না না না, দাঁত ভাঙ্গা ব্যথাই না। হুজুর মাথায় লোহার টুপি ভেঙ্গে মাথা মুবারকে আঘাত লেগেছে, রক্ত মুবারক ঝরতেছে, মাথা ভাঙ্গা ব্যথায় বুঝি কাঁদতেছেন? না না, মাথা ভাঙ্গা ব্যথাই না। হুজুর সারা শরীর ব্যথা করতেছে, এই জন্য বুঝি কাঁদতেছেন? না না না। আরে জিব্রাইল, আমারে ওই লাশ আরশের মধ্যে দাফনের কোনো অফার দিস না। আমারে দাঁত ভাঙ্গা ব্যথার কথা জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথার কথা জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথার কথা দি জিগাইলি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুজাম্মিল, এজন্য দেখেন, এজন্য দেখবেন আমার ভাইরা, এজন্য দেখবেন শায়ের বলে মন, দয়ালো নবী প্রেমের ছবি, আজও কাঁদেন মদিনায়। আমার দয়ালো নবী প্রেমের ছবি, আজও কাঁদেন মদিনায়। 63 সাল জিন্দিগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। বলেন এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি, আজও কাঁদেন মদিনায়। কঠিন হাসর দিনে গুনাহগার উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। বলেন যাবে না নবী বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি, আজও কাঁদেন মদিনায়। এত রক্ত মাখা জামানি আমার নবীজি ওই যে হাসান হুসাইনের শহীদ কবুল করে নিয়েছে। আমার নবীকে আল্লাহ আগেই জানায় দিয়েছে, কবুল করেছে একটাই মাত্র কারণ, আপনি আমি যেন কিয়ামতের দিন আটকা না পড়ি, হাসরের দিন আটকা না পড়ি, আমাদেরকে যেন আমার নবী জান্নাতে নিয়ে যাইতে পারে। তাইলে ওই নবীর আদর্শটা জানার, ওই নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার, ওই নবীর আদর্শগুলা ফলো করার দরকার আছে না না? সবাই বললে খুশি হবে, আছে না নাই? নবীর আদর্শগুলা জানবেন। আমার নবী সবসময় কাঁদতেন আল্লাহ। অন্যান্য নবীর উম্মতদের তো হায়াত বেশি, 100 বছর 1000 বছর বাঁচছে,
আমার উম্মত 60 বছর 70 বছর বেশি থেকে বেশি 100 বছর বাঁচবে। আল্লাহ অন্য নবীর উম্মতদের তো নামাজও বেশি হবে, আমার উম্মতগুলোর কি উপায় হবে আল্লাহ? তাদেরকে তুমি কেমনে শ্রেষ্ঠ বানাইবা? আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বন্ধু গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতের জন্য আমি স্পেশাল একটা মাস দিব। ওই স্পেশাল গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসের মধ্যে এমন একটা রাত্র দিয়া দিব গো, যেই রাত্রে এক রাত্র আমল করবে আমি আল্লাহ 1000 মাসের সওয়াব আমল নামাই দিয়ে দিব। নামাজ পড়বে এক রাত, আমি আল্লাহ 1000 মাসের সওয়াব দিয়ে দিব। শুধুমাত্র আপনি নবীর খাতিরে, আপনি নবীর উম্মতদেরকে উপহার দিছি, অন্য কাউরে দিছি না। সেই উপহারটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানো, ওই রমজান মাস আইতেছে সামনে। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস, আর রমজান মাস হলো গুনাহগার উম্মতের গুনাহ মাফের মাস। আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে হায়াত দাও, এবারে রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক সবাইরে তুমি দিয়ে দাও। আল্লাহ ভারতবাসীর সমস্ত মানুষগুলারে, ভারতের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত রাখো, সুন্দরভাবে ইসলামের হুকুম আহকাম পালন করার, আল্লাহ দ্বীনি আলেম অর্জন করার, এবং সবাইকে তোমার হুকুম মেনে 2 দিনের দুনিয়াবী জীবনটা কাটানোর মতো তৌফিক দিয়ে দাও। আমিন। আপনারা আমিন আসতে বলেন, ভয় লাগে নাকি? একটু জোরে বলেন না আমিন। যুবক ভাইরা তোমাদের আওয়াজ কোথায় গেল? আরে তোমরা জানো না ভারতের মাইনুদ্দিন চিশতি সানজিরে আজমেরি আমার বাংলার শাহজালাল শাহপরান নাম শুনছনি? শাহজালাল, হ্যাঁ